ধরো আমি একটা কিছু নাম্বারস এন্ট্রি করব, ঠিক আছে, 10 20 30 40 50, এটার একটা সাম করব। আর এটা আমি বিভিন্ন শিটে গিয়ে হয়তো করব, আমার যে কোনো কারণে এটা খালি একটা সেট অফ ভ্যালুস দিয়ে দেখাচ্ছি, এখন একাধিক ভ্যালুসও হতে পারে। তো আমি এটাকে কি করতে পারি, পুরো জিনিসটা একটা রেকর্ডিং করে রাখলাম, যতবার আমার দরকার হবে আমি ততবার এটা চালিয়ে নিতে পারবো। ঠিক আছে, সেটা কি করে করব সেটা দেখাচ্ছি। এটাই ধরো আগে ক্লিয়ার করে দিই। এইখানে ভিউতে গেলে দেখবে ম্যাক্রোস বলে একটা জিনিস আছে। ম্যাক্রোস এর আন্ডারে ভিউ ম্যাক্রো আছে, রেকর্ড ম্যাক্রো আছে। প্রথমে আমরা রেকর্ড ম্যাক্রো করব। রেকর্ড ম্যাক্রোতে ওর ম্যাক্রোর নাম চাইবে, বাই ডিফল্ট ম্যাক্রো 1 দিয়ে দেয় আর দিস ওয়ার্কবুক দিয়ে দেয়। ওকে করলাম। আমি যা টাইপ করব ও কি করবে, ওই কি স্ট্রোক গুলোকে কপি করবে। তারপরে আমি অটো সাম বললাম, অটো সাম করে, ঠিক আছে। এবার আমি আবার ম্যাক্রোজে গিয়ে স্টপ রেকর্ডিং করব। এবার আমার নতুন একটা শীট এলো, আমি ওই স্টেপস গুলোই আবার করতে চাই। আমি তাহলে ভিউ ম্যাক্রোস করব, ম্যাক্রো 1 আছে, রান করব, রান করব। আর কিচ্ছু করলাম না। কিন্তু আমি যদি এখানেও ক্লিক করে ভিউ ম্যাক্রোস করি, এবার রান করি, ও কি করবে, প্রথমটা এখানে করবে, তারপরে এখানে পালিয়ে যাবে। কারণ কি, ও ওই পার্টিকুলার সেল গুলোকে ও ধরে রেখেছে যে আমার এন্ট্রিটা হবে A2 A3 A4 A5 এইভাবে। ক্লিয়ার? তার মানে এই এই যে এইদিকে যে 10 নিলাম, ওটা ওরা এটাকে কাউন্ট করেনি তো? ও ওইটাকেও করেছে, কিন্তু এইটার ওপরেই এইটা আছে, তো ও তো পরপর এখানে লিখে গেল। হ্যাঁ। কিন্তু এটা কি আমাকে সবসময় A1-এই করতে হবে? হ্যাঁ, এইটার একটা অসুবিধে, তোমাকে সবসময় A1 এ করতে হবে, তাহলে ও, মানে পার্টিকুলার যেই আমি কলাম করব সেই কলামেই করতে হবে। হ্যাঁ, এটা একটা অসুবিধেকর জিনিস, রাইট? তোমার অন্য হুম কোথাও তো দরকার হতেই পারে। হুম তার হুম। জন্য তোমায় কি করতে হবে, এই ম্যাক্রোজে দেখো রিলেটিভ রেফারেন্স আছে, তুমি এটাকে অন করে দেবে। এবার তুমি যদি আবার ফ্রেশ রেকর্ডিং করলাম, এবার ধরো ভিউ ম্যাক্রোস, রেকর্ড ম্যাক্রো করলাম, ম্যাক্রো 2 হয়ে গেল, ওকে করলাম, 25 35 আগেরটা ডিলিট 60। করা যায় তো? হ্যাঁ হ্যাঁ, আমি অন্য একটা শীটে করছি, র্যান্ডম কিছু নাম্বার এন্ট্রি করলাম, করে এখানে অটো সাম। তাহলে এইটা টোটাল হলো। ম্যাক্রোজে গেলাম, এখানে কি স্টপ রেকর্ডিং করে দিলাম। এবার আমি যেখানে ইচ্ছে ক্লিক করব, ভিউ ম্যাক্রোস 1টা চালাবো না, 2টা চালাবো। যেখানে আমি ক্লিক করে থাকবো সেইখান থেকে ও কাজটা শুরু করবে। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা একই আচ্ছা হ্যাঁ, বলে না বলে না। আচ্ছা একই ভ্যালু দেবে? আমি তো যোগ অন্য সামটা অন্য কিছুর ভ্যালু দেবো। হ্যাঁ, সেইগুলো সেইগুলো তো ধরো তোমার তখন ওই ম্যাক্রোজের আরেকটু ভালো জানলে তুমি ওইগুলো তখন সেলগুলোকে রেফার করতে পারবে। তাহলে ওই সেলে যাই থাকবে ও ওইটাকে ধরে নেবে। এখানে তো অ্যাবসলিউট ভ্যালুটা ধরেছে। না, তারপর ধরুন এখানে 25 35 হচ্ছে, আমি তো ওখানে 35 40 ওটাও তো করতে পারি। হ্যাঁ, যদি তোমার ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর কাজ হ্যাঁ, করবে না। এটা সেটা হচ্ছে কি করে হবে? রিপিটেটিভ ভ্যালুজ এর জন্য। এটা হচ্ছে তাহলে সেটা তখনই প্রযোজ্য যখন তুমি রিপিটেটিভ ভ্যালুজ করবে, না একই একই ভ্যালু। কাজ বারবার করছো।
যেরকম আমাদের ভয়েস রেকর্ডার হয় না ফোনে, তোমার সেম ভয়েসই রেকর্ড হচ্ছে কিন্তু ও বারবার ওইটাই প্লে করে যাচ্ছে, ওটা তো চেঞ্জ হয় না। না বুঝতে পারো, কিন্তু আমি বলছি ঠিক আছে, সামই হলো অন্য কিছু যদি ভ্যালু এটা করা সেটার যায়। জন্য তো ম্যাক্রোটা জানতে হবে ভালো করে, যে তোমাকে তখন ম্যাক্রো কোডিং দিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা এইটার একটা ম্যাক্রোটা কি? হ্যাঁ, ম্যাক্রোটা হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রাম যেটা ও এক্সিকিউট করবে, ও স্টোর করে রাখে, আর প্রোগ্রামটা তুমি যতবার করবে ও এটা করে যাবে, যা স্টেপস বলা আছে সেই স্টেপস গুলোই ও করে যাবে ম্যাক্রোর ভেতরে। স্যার বলছি এই আপনি ওই যে ওই ম্যাক্রোতে নিচে যে এইটা করলেন না, ওই ওটা সিলেক্ট করে কি একটা রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স যেটা করলেন, ঠিক আছে, এটা করার পর হচ্ছে আপনি কি বলবো, এই এটা শীট 2 তে করলেন, এটা হচ্ছে কি ওইটার উপরও অ্যাপ্লিকেবল হবে না ওইটার উপরে অ্যাপ্লিকেবল, এটা করার পর যে কটা আমি করব সেগুলোর উপরে এটা অ্যাপ্লিকেবল না, হবে? আমি আমি যে কোনো শীটে গিয়ে, এটা একটা নতুন শীট, ঠিক আছে, হ্যাঁ, না না, যে কোনো শীটে গিয়ে করব সেগুলোতে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু ওই আগের মানে এটা করার আগে যেটা শীটটা বানানো হয়েছিল সেটার উপরেও কি এটা অ্যাপ্লিকেবল হবে, মানে ম্যাক্রো 1টাতেও কি এটা অ্যাপ্লিকেবল আবার হবে? হ্যাঁ, তুমি আবার গিয়ে ওখানে করো, ম্যাক্রো 1 তো আলাদা রেকর্ডিং আছে, ওটা রেকর্ডিং, ওগুলো কোনো এটা আচ্ছা আচ্ছা বেসিক্যালি আচ্ছা, একটা মানে রেকর্ডিং। তোমার এটা ভয়েস এটা এটা রেকর্ডিং আর দীপঙ্করের ভয়েস রেকর্ডিং আলাদা। তোমারটা যখন প্লে করব তোমার গলা শোনা যাবে, দীপঙ্করেরটা যখন প্লে করব দীপঙ্করের গলা শোনা যাবে। না, তার মানে হচ্ছে এই যে রিলেটিভ রেফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে পার্টিকুলার একটা সেলে হচ্ছে কাজ করার জন্য, যে কোনো একটা রেকর্ডিং এর উপরেই কাজ করবে, তাই তো? মানে আমার এই রেকর্ডিংটা চালাবি সেটার উপরই কাজ করবে। সাপোজ আর এগুলো রেকর্ড এর উপরে এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্সিং করলে কি হচ্ছে, তোমার সেলটা যে কোনো জায়গা থেকে তুমি শুরু করতে পারবে এবং ওর পর থেকে ও কাজগুলো করতে শুরু করবে। হ্যাঁ, কিন্তু মানে এটা করার জন্য আমাকে আগে রিলেটিভ রেফারেন্সটা অন করে দিতে হবে, তাই তো? ওটাই বলছি, মানে ওটা অন করে রেকর্ড করতে হবে, মানে এটা পার্টিকুলার একটা রেকর্ডিং এর জন্যই অ্যাপ্লিকেবল, যে মানে একবার আমি করে নিলাম তারপরে আবার অন্য শিটে বা ইয়ে করছি সেটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। কেন? এই যে আমি নতুন শিটে এসে করলাম, ও তো না না না, এইটা নতুন শিটে করলাম, কিন্তু আমি মানে ম্যাক্রো 1 এর কথা বলছি। বা ধরুন আমি এবার ধরো আমি যদি ম্যাক্রো 1টা চালাই, এটা তো একটা নতুন শিট, আমি ম্যাক্রো 1 চালালাম, এই যে ম্যাক্রো 1টা এখানে রান করছে, ঠিক আছে, এবার এইটাকেও হচ্ছে আমি যদি রিলেটিভ রেফারেন্স ইয়ে করে দিই, অন করে দিই, তাহলে তোমাকে আবার ফ্রেশ রেকর্ডিং করতে হবে, আবার ফ্রেশ রেকর্ডিং করতে হবে, মানে বুঝলাম। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে ওই পার্টিকুলার একটা ম্যাক্রোস রেকর্ডিং এর উপরেই কাজ করবে, যে আগের বা পরের গুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেটা রেকর্ড করবি সেটা সব জায়গায় চালাতে পারে। এবার অনেক সময় তোমরা হয়তো দেখে থাকবে যে কোন শীটে ওরা একটা করে এরকম বাটন মতন দিয়ে দেয়, ডেভেলপারটা, তাই তো? এখানে গিয়ে আচ্ছা, ওখানে গিয়ে কি করলেন একবার দেখাবো? না না, আগে আমি এটা করে নিই। এটা দেখেছো, এবার আমি যে বাটনে গিয়ে ক্লিক করব, যে জায়গায় যা ইচ্ছে নাম দিতে পারি, এখানে ক্লিক করলাম, এই রান ম্যাক্রো 2 করলাম, ও ম্যাক্রো 2টা দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, আবার যদি আমি এটাকে লিংক করেছি ম্যাক্রো 2 এর সঙ্গে, সেই জন্য ও ম্যাক্রো 2টা রান করছে। আমি যদি ওটাকে ম্যাক্রো 1 এর সঙ্গে লিংক করি, তাহলে ও ম্যাক্রো 1টা রান করবে। হ্যাঁ, দুটো তো সেম জিনিসই হলো তাহলে, সিমিলার, কিন্তু এইটা হচ্ছে না, দুটো সেম নয়, এইটা তো তুমি যেখানে ইচ্ছে পাচ্ছ। হ্যাঁ, এইটা সব সময় ওটা সবসময় না না না, হ্যাঁ না, এবার ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি যখন রিলেটিভ রেফারেন্স অন করে দিলাম, ধরুন এই ম্যাক্রো 2 এর ক্ষেত্রে যখন রিলেটিভ রেফারেন্স অন করে দিলাম, সেটা আমি যে কোনো কলামেই হচ্ছে আমি ওটা ফেলতে পারছি যেটা বলো, তাহলে সেটার ক্ষেত্রে তো এটা সিমিলারই দাঁড়াচ্ছে। ম্যাক্রো 2 তো সবই সেম। না না,
ম্যাক্রো টু পার্টিকুলার এই কেসটার ক্ষেত্রে সেম, মানে এখানে যেহেতু ওই রিলেটিভ রেফারেন্সটা অন করা ছিল, তো মানে এটা হচ্ছে তো রিলেটিভ রেফারেন্সের মতোই কাজ করছে, ওই বাটনগুলোর কথা বলছি। হ্যাঁ, বাটনটা তো খালি তোমার এখানে একটা খালি এই সেলে দেওয়ার জন্য, এই যে সেলের ভেতরে, তাহলে আর তোমাকে খুঁজতে হবে না। এবার ধরো তুমি এই জিনিসটা করলে, ঠিক আছে, করে তুমি একজন কাউকে বলে দিলে ভাই ওখানে বাটনটা আছে, তুই গিয়ে টিপে দিবি। ও গিয়ে এরকম ব্লাইন্ডলি টিপে দেবে, ওর জানার দরকার নেই ওর পেছনে কি ম্যাক্রো আছে, কোথায় আছে না আছে, কি নাম ধাম। তুমি ম্যাক্রো নাই নাম দিতে পারো, তুমি এটাকে অন্য কিছু বলে দিবে, ডু সাম বলে দিবে, বা এন্ট্রি নাম্বারস বলে দিলে। স্যার এটা যদি আমি ম্যাক্রো ওয়ানটাও সিলেক্ট করতাম, তাহলে তো আমি যেখানে খুশি এটা পেস্ট করতে পারতাম। বাটনটা তুমি পেস্ট করতে পারবে, কিন্তু ও এন্ট্রিটা শুরু করবে এখান থেকে। এন্ট্রি, আচ্ছা, মানে রিলেটিভ রেফারেন্স অন যেটা থাকবে না সেটা ও ওখানেই সিলেক্ট করবে। করছি, তোমাকে করে দেখাচ্ছি। ধরো এই বাটনটা করলাম, আরেকবার দেখছো, এটা করলাম, এই বাটনটা করলাম, যেই ক্লিক করলাম ও চাইবে কোন ম্যাক্রোটা, ম্যাক্রো আমি ম্যাক্রো ওয়ানটা 1টা দিলাম, ওকে করলাম। এবার বাটন 2টা আমি রিনেম করে দিই, এটাকে ধরো ম্যাক্রো 1 করে দিলাম। ওখানেই অন্য কোনো একটা সেল সিলেক্ট করলে ওখানেই যাবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার এই যে পেছনে যে কোডটা আছে, কোডটা দেখাটা তোমাদের দেখাচ্ছি। এই যে ভিউ ম্যাক্রো আছে, যে কোনো একটা ম্যাক্রোর উপরে ক্লিক করো, ডান দিকে এডিট আছে, এডিটে ক্লিক করো, ও তোমার ম্যাক্রোটা খুলে দেখিয়ে দিচ্ছে। আর উপরেরটা হচ্ছে যেটা প্রথম ম্যাক্রোটা, ডট ফর্মুলা। কি কোড আছে, কোন প্রোগ্রামিং এ লেখা এটা? এটাই ভিবিএ ম্যাক্রো। মানে ওরকম ল্যাঙ্গুয়েজ টাইপের না, সি প্রোগ্রামিং বা ওরকম? হ্যাঁ, এটা তো আগে তো ল্যাঙ্গুয়েজই ছিল, ভিবি প্রোগ্রামিং ছিল না, ভিজুয়াল বেসিক। এখানে কি আমরা এই প্রোগ্রামিং চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি? হ্যাঁ, এটা যারা জানে ধরো প্রোগ্রামিং গুলো, তারা এখানে এসে তখন প্রোগ্রামিং গুলো করতে পারবে। এটা জানার জন্য কি আমাদের ভিবি ম্যাক্রোকে শিখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কাজটা আরো ইজি হয়ে যাবে। এটা ডিপেন্ড করছে, যদি তোমাকে এই কাজ করতে হয় তাহলে, যদি তোমাকে এই কাজটা না ইন করতে জেনারেল হয়, সবার লাগে না, সবাই লাগে না, 99% লোকের লাগে না। তাহলে কোর্সটা করানো হয়? হ্যাঁ, কোর্স করানো হয়, যাদের লাগে তাদের জন্য করানো হয়। হ্যাঁ, বলো সন্দীপন, কিছু বলছিলে? না না, আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? রেকর্ডিং করা, এটা খালি হচ্ছে ম্যাক্রো রেকর্ডিং, দ্যাটস ইট, আর কিছু নয় এখানে। আমরা কি করলাম, আমরা প্রথমে ম্যাক্রোতে গেলাম, রেকর্ড ম্যাক্রো করলাম, এটাকে যা যা স্টেপস আছে ও এটাকে কপি করে নিল, নিয়ে আমি যখনই বলবো ওই রান ম্যাক্রো করতে বলবো, ওই স্টেপ গুলোকে রিপিট করে দেবে। আর রিলেটিভ রেফারেন্স, যদি আমি রিলেটিভ রেফারেন্স ব্যবহার না করি, তাহলেও সব সময় যে সেলে আমি এন্ট্রিটা করছি ওই সেল থেকেই শুরু করবে এন্ট্রি করা। আর যদি রিলেটিভ রেফারেন্সিং শুরু করি, তাহলে যেখানে ওটা শুরু, সেখান থেকে যেখানে আমি ক্লিক করে থাকবো সেখান থেকে ও কাজটা শুরু করবে। ঠিক আছে? আর আমি এরকম ভাবে ডেভেলপারে গিয়ে কিছু
বাটন দিতে পারি, এরকম ইনসার্ট করে বাটন দিয়ে আমি ম্যাক্রো গুলোকে লিংক করিয়ে দিতে পারি। এখানে যে কাজটা ওকে বলবো ও তখন সেই কাজটা করে দেবে। ঠিক আছে, এটা গেল ম্যাক্রো রেকর্ডিং। আর আমরা কিভাবে এডিট করি বা কোডটা যদি দেখতে হয় সেটা আমরা ভিউ এডিট করে আমরা কোডিংটা দেখতে পাই। ওকে, আচ্ছা, নেক্সট। ধরো অনেক সময় কি হয়, আমাদের এরকম বড় একটা শীট আছে, ঠিক আছে, বড় শীটের ভেতরে আমাকে যদি দুটো তিনটে মানে এই পার্টটাও দেখতে চাই, আবার এই নিচে কোণের দিকে এই নিচে কি আছে সেটাও দেখতে চাই, তখন আমি কি করতে পারি, আমার এখানে ভিউতে গিয়ে এখানে ফ্রিজ পেন বলে একটা জিনিস আছে, আর একটা হচ্ছে স্প্লিট বলে একটা জিনিস আছে। স্প্লিটটা হচ্ছে যেখানে আমি ক্লিক করে থাকবো সেইখান থেকে ও স্ক্রিনটাকে ডিভাইড করে দেবে। ডিভাইড করে সুবিধাটা কি হয়, এই দেখো এখানে ABCD দেখতে পাচ্ছ, এখানেও ABCD দেখতে পাচ্ছ, একই স্ক্রিন কিন্তু ও চারটে পার্টে ভাগ করে দিয়েছে। আবার ধরো এইটার নিচের পার্টটা দেখতে চাই, তাহলে ওপর আর নিচ আমি একসঙ্গে দেখতে পাচ্ছি। উপরের ইউএস স্টেট স্ক্রিনের উপরের পার্টটা আর এখানে স্ক্রিনের নিচের পার্টটা। এটা আরো বড় থাকলে ওখান থেকে আবার স্প্লিট করে দেবো। ধরো আমি যেখানে ক্লিক করে থাকবো সেইখান থেকেও স্প্লিট করে দেয়। তাতে সুবিধাটা কি হচ্ছে, আমি এই স্ক্রিনের নিচের পার্টের জিনিসগুলো দেখতে পাবো। না হলে হ্যাঁ, না হলে কি হচ্ছে, আমি যেই নিচের দিকে আসবো উপরের দিকটা হারিয়ে গেল, আবার যেই ওপরে যাব তখন নিচের দিকটা চলে গেল। অনেক সময় ফ্রিজ করা যায় না, উপরেরটাকে তোমার এটা তো স্প্লিট বললাম, আর একটা হচ্ছে স্প্লিট ফ্রিজ। ফ্রিজটা কি করে, ফ্রিজ হচ্ছে একটা বা দুটো বা চারটে কলাম পুরোটাকে ফ্রিজ করে দেবে। যেমন ধরো ফ্রিজ টপ রো করলাম, উপরে দেখো একটা ডার্ক লাইন চলে এলো, তাহলে আমি যখন নিচে যাব নিচের পার্টটা দেখতে পাবো, উপরের খালি আমি হেডিংটা দেখতে পাচ্ছি, ডেটাটা কিন্তু স্ক্রল আপ করে গেল। এটা অনেক সুবিধা হয়। হ্যাঁ, এটা তোমার কি দরকার সেই অনুসারে কখন স্প্লিট করব আর কখন ফ্রিজ করব এটা তোমার নিজের ওপরে। আর একটা হচ্ছে স্প্লিটের, যেমন ধরো তুমি হয়তো স্টেটের প্রথম রোটাকে ফ্রিজ করে দিতে চাইছো আর প্রথম কলমটা ফ্রিজ করতে চাইছো, তাহলে তুমি কি করতে পারো, ফ্রিজ পেন্স করে দিলে, তাহলে যে সেলে ক্লিক করে আছো তার থেকে উপরে আর তার বাঁদিকে এটা ফ্রিজ হয়ে গেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই যে ফ্রিজ যেটা করলাম, আমার তিন রকমের ফ্রিজ হয়। একটা হচ্ছে টপ রো, একটা হচ্ছে ফার্স্ট কলাম। ধরো আমি পুরো রোটা চাইছি না, আমি পুরো হেডারটা চাইছি না, আমি খালি ফার্স্ট কলামটা চাইছি, তাহলে ও কি করলো, খালি ফার্স্ট কলামটা ফ্রিজ করলো। আমি যদি রাইট হ্যান্ড সাইডে যাই, ফার্স্ট কলামটা কিন্তু একই রেখে দিল। ক্লিয়ার? আচ্ছা, ফ্রিজ পেন স্প্লিট করলাম। আর একটা হয়, যেমন ধরো আমার দুটো হয়তো আমি এক্সেল শিট পাশাপাশি খুলবো, এটাও আছে ওইটাও আছে, আমি কি করতে পারি, আমি হয়তো দুটোকে পাশাপাশি দেখতে চাই, তাহলে আমি এখানে অ্যারেঞ্জ অল আছে,
আমি হয়তো হরিজন্টাল করব বা ভার্টিক্যাল করব, ভার্টিক্যালে দুটো পাশাপাশি দেখাবে। এটা ভালো জিনিস। আর অ্যারেঞ্জ অল করে আমি যদি হরিজন্টাল চাই একটার উপরে একটা, ও যে কোনো ওপেন এক্সেল শীট আছে সেইগুলোকে নিয়েও করবে। সেইগুলোকে হ্যাঁ, যদি তিনটে থাকে, ধরো আমি আমাদের অ্যাডভান্স এক্সেল ফর্মুলাসটা নিয়ে নিই। এটা কেমন চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ধরো আমি ভিউ করলাম, অ্যারেঞ্জ অল করলাম, হরিজন্টাল করলাম, একটা, দুটো, তিনটে। বুঝতে পেরেছো? তাহলে তুমি তিনটে জিনিস একসঙ্গে দেখতে পাচ্ছ। আবার একই জিনিস তুমি যদি এখানে ভার্টিক্যাল করে দাও, পাশাপাশি তিনটে লম্বায় দেখিয়ে দেবে। ভার্টিক্যালটাই বেটার। এটা তোমার দরকার অনুসারে, যখন যেরকম দরকার হবে। ও তোমাকে কাস্টমারকে চয়েস দিয়ে দিয়েছে, এবার কাস্টমারের উপরে যে হোয়াট ডু দে ওয়ান্ট। আচ্ছা, ঠিক আছে, ব্যাক করার জন্য কি করতে হবে? এটা তুমি একটাতে আমি ক্লিক করলাম, তাহলেই ও এটাই চলে এলো। ঠিক আছে, আবার মানে যে কোনো একটাতে ক্লিক করলে একটাই হ্যাঁ চলে যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওইটাই তখন মেইন ফোকাস হয়ে যাবে। আর তুমি যখন সুইচ উইন্ডো, আমরা নর্মালি এখান থেকে সুইচ উইন্ডো করি, তো এরও একটা উপায় আছে। সুইচ উইন্ডো তোমাকে তিনটেই দেখাবে, যেটাই যেতে চাইছো সেটাই নিয়ে চলে যাবে। আগেরটা রেখে দিচ্ছি, যেটা আমার হ্যাঁ ওপেন আছে হ্যাঁ, সেটা আবার ওইটাও রেখে দিচ্ছি। অরিজিনাল ওই ফরম্যাটেই রেখে দিয়েছে, ও যাতে তুমি দরকার মতন করতে পারো। আচ্ছা, এখানে তুমি যদি দুটো সেল রাখো, তুমি কোন দুটোকে পাশাপাশি রেখে করতে চাও, এটাও তখন পাশাপাশি তোমাকে ও সাইড বাই সাইড করে দেবে। ঠিক আছে, আর এখানে একটা হয় ভিউ সাইড বাই সাইড সিঙ্ক্রোনাস স্ক্রোলিং বলে। সিঙ্ক্রোনাস স্ক্রোলিংটা হচ্ছে যখন তুমি এইটা স্ক্রোল করবে, পাশেরটাও স্ক্রোল হবে। এইটা স্ক্রোল হচ্ছে, তো আমি নিচে যাচ্ছি, এইটাও নিচে মুভ করছে। পাশেরটা স্ক্রল হচ্ছে। তাহলে তুমি, না হলে কি হয়, তুমি একটা স্ক্রোল করলে আবার এখানে গিয়ে কিছুটা স্ক্রোল করলে, আবার এখানে এসে কিছুটা স্ক্রোল করলে, সেটা দরকার নেই। ও অটোমেটিক্যালি নিজের মতন স্ক্রোল করে যাবে। ওটাকে যদি বন্ধ করতে চাও, তাহলে এই সিঙ্ক্রোনাস স্ক্রোলিংটা অফ করে দেবে, তাহলে ভিউ সাইড বাই সাইড করলে একটাই স্ক্রোল হবে। অনেক সময় তুমি হয়তো দেখবে এক্সেল শিট কোনো একটা ডেস্কটপে হয়তো বসেছো, সেখানে এই ফর্মুলা পার্টটা নেই, হাইড করার হচ্ছে এইটা। বা অনেক সময় অ্যাক্সিডেন্টলি হয়তো ফর্মুলা বারটা অফ হয়ে গেছে, তুমি তাহলে ভিউতে গিয়ে ফর্মুলা বারে ক্লিক করলে এই রোটা চলে আসবে। সিমিলারলি হেডিংস ABCD 1 2 3 4 অফ হয়ে গেল, এটা চলে। গ্রিড লাইনস হচ্ছে এইগুলো সেলের যে A1 A2 A3 যে ডিভাইডার লাইনস গুলো আছে, সেগুলো মনে হবে যেন ওয়ার্ড বোঝায়, তাই না? এগুলো তুমি নিজের মতন অন অফ করতে পারবে। আর
গেল ভিউ। অনেক সময় তুমি যখন এখানে এক একটা ধরো এরকম নাম দিয়ে করছো, তোমার এখানে আবার হয়তো সিলেক্ট করলে তুমি এখানে যাচ্ছ, সেইগুলো তো তোমার সেই নেম দিয়েছিল। এই এক একটা রেফারেন্স করে দিচ্ছি। আর এখানে একটা কাস্টম ভিউ আছে। ওকে, তো কাস্টম ভিউটা হচ্ছে তুমি যেটাকে হাইলাইট করছো সেটাকেও অ্যাজ এ টেবিল সেভ করে রাখতে পারে অ্যাজ এ ভিউ। তো ধরো তুমি এটাকে হয়তো ফরম্যাটিং করে রেখেছো একটা, আর নাহলে কি হচ্ছে প্রতিবার যখন তুমি সেভ করে বেরিয়ে যাও তখন তোমাকে এসে আবার ফরম্যাটিংটা করতে হয়। তো তুমি ইনস্টেড তুমি এখানে কি করতে পারো, এইগুলোকে একটা এই সেলস ডেটা এরকম একটা নাম দিয়ে তুমি এখানে হয়তো ইনভয়েস ডেটা বলে দিলে, আর ডেটাটা জেনারেলি এই কাস্টম ভিউ এর এই যে কাস্টম ভিউ বলে দেখাচ্ছে না, এটা দেখো অন হয়ে রয়েছে। এই যখন কাস্টম ভিউ করবে এখানেও লিস্ট দেখাবে, ঠিক আছে। যেমন ধরো আমি এখানে এই টেবিলটা হয়তো সিলেক্ট করলাম, কাস্টম ভিউজে গেলাম, অ্যাড বললাম, মাই ডেটা। তাহলে আমি যখন কাস্টম ভিউজে যাব ও দেখাবে এটা, আমি যেখানেই থাকি এই শীটে এই এক্সেলে, হ্যাঁ, আমি কাস্টম ভিউজে গেলাম, মাই ডেটাতে গেলাম, শো করলাম, ও সাথে সাথে ওই পুরোটা দেখিয়ে দেবে। যে জায়গাটা আমি ভিউ বলে ওকে সেভ করে দিয়েছি, চিনিয়ে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি, ও ওই জায়গাটাকে তোমাকে তাহলে ডিসপ্লে স্যার এটা মানে যখন ওই করছি আমি ওই মাইরেটা যখন করছি আমাকে কোনো একটা ফাঁকা জায়গাতেই করতে হবে, না হলে তো ওই এর উপর হচ্ছে ওভাররাইট হয়ে যাবে। না, তুমি তো অ্যাকচুয়ালি নামটা দিচ্ছ এইখানে, এটাকে ওভাররাইট করে দেয় ইন্ডিভিজুয়াল। এটা তো তুমি জেনারেলি ধরো একটা সেলে করো না, তুমি অনেকগুলো সেল মিলিয়ে করো। যেমন ধরো এইটা তুমি একটা ডেটা বললে, হ্যাঁ, ডেটা 1, যখন তুমি ডেটা 1 করলে A1টা কিন্তু A1ই রইলো, A2 A3 সবগুলো ইন্ডিভিজুয়াল সেল রইলো, কিন্তু যখন তুমি ডেটা 1 বলছো তখন ও পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছে। এটা করার না মানে না কি, একটা কিছু টেবিলটাকে সেভ ঠিক করে আছে, রাখা। কিন্তু আমি ওইটার কথা বলছি, ওই যে ওইটা যে আপনি ওখানে ওই মাই ডেটা সিলেক্ট করে যে পেস্ট করলেন, ঠিক আছে, মানে ওইটা সিলেক্ট করতে যে ওখানে থেকে গেল ডেটাটা, আমার যদি ওই পার্টিকুলার ওই এইটা জায়গাটায় বলছো? মানে ওই, হ্যাঁ হ্যাঁ ওটা শো করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই শো করুন। এই দেখুন ওই আগের যে ইয়েটা ছিল ওটা সরে গেল। হ্যাঁ, ও তো যে যে সেলটাকে যে জায়গাটাকে আমি চিহ্নিত করেছি মাই ডেটা বলে, ও সেইটাকে হ্যাঁ, হাইলাইট করে ও দিল। ও সেটাকে হাইলাইট করবে, হ্যাঁ ইররেসপেক্টিভ অফ কি ওখানে কি আছে হ্যাঁ, না আছে ওগুলো দেখবে না না। ও দেখবে না। যেমন ধরো আমি যদি এইটুকুনকে হাইলাইট করে দিই, কাস্টম হুম ভিউজ আমি অ্যাড করলাম,
আমি একটা জাস্ট একটা মাই কলম 1 করলাম। আমি ধর কাস্টম ভিউজে গিয়ে মাই কলম 1 শো করতে বলবো, এখানে কোনো হবে না, জায়গায় এখানে আছে মাই কলম 1 শো, ওখানে হবে না এখন, ও তখন কারণ ওখানে ওটা এই যে অলরেডি এই আছে তো, এই পোরশনটাকেও দেখিয়ে দেবে। কারণ ও পার্টিকুলার ওই স্পেশাল ওই যে কলম তুই ইয়ে মেনশন করবি ওই নাম্বারিং হিসাবেই ওর ওটা ফেলবি তুই ওর যে কাছে শীটে নতুন তো থাকবি। সেটাই করতে হবে। ওর কাছে হ্যাঁ তো মানে ওই ও নতুন জায়গাটা শীটে এ ফাঁকা করা জায়গা আছে, করতে হবে। হ্যাঁ ওর কাছে ওইটা চিহ্নিত করা আছে, ও খালি ওই নামটা ধরে ওখানে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা করে লাভটা কি আছে? এইগুলো টেবিলটাকে কিছুই সেভ নয়। করে রাখো। না হ্যাঁ, টেবিল বা তোমার ধরো বড় বড় শিট যখন থাকে না, তুমি যখন দেখবে ফিনান্সিয়াল ডেটা বা তোমার এরকম এই ডেটা অ্যানালিটিক্স এর ডেটা আসে, হ্যাঁ ধরো ইন্স্যুরেন্স, হ্যাঁ ব্যাংকে, হ্যাঁ তোমার পাতার পর পাতা আউটপুট বেড়ে, তখন তোমার ওই একটা পোর্শন হয়তো আজকের ডেটের পার্টটা তুমি সেভ করে রাখতে চাইছো, টুডেজ ডেট, ডেট এরকম কতগুলো ওয়াইজ। সেভ করা যায়? এগুলো জেনারেলি সবকটারই ওই 255 করে, 255টা। হ্যাঁ ওইটা ডিফল্ট থাকে। তাহলে এটা গেল। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিস দেখাই, ধরো এরকম একটা বড় শীট আছে, তো বাই বিস্কিটেরই যে ডেটাটা ছিল ওটা, সেটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। হুম 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 এবার ধরো আমার এরকম একটা বড় টেবিল আছে, এটাকে যখন আমি প্রিন্ট প্রিভিউ করছি, ও কি হচ্ছে, আমাকে কতগুলো পাতা দেখাচ্ছে, 186 খানা পাতা দেখাচ্ছে, এই যে নিচে দেখতে পাচ্ছ। হুম এবার আমি যখন নেক্সট পেজে যাব, এই কলমটা কি ছিল আর মনে থাকবে? না মনে থাকবে না। তার জন্য আমার কি দরকার, আমার এই প্রথম শীটের যে হেডিংটা আছে সেইটা আমার দরকার, এটা সব জায়গায় দরকার সব প্রত্যেকটা জায়গায় জায়গায়। দরকার। আবার ধরো হুম প্রথম যে কলমটা আছে, যার নাম হুম আছে, তার নামটা আমার সব জায়গায় দরকার, কারণ পরের দিকে গিয়ে হয়তো ওই ও তো নিচে স্ক্রোল ডাউন করে যাচ্ছে। হুম তখন আমি কি করতে পারি, আমি এই বড় শীট গুলোয় এখানে পেজ লেআউটে যাব, এখানে আমার হেডার ফুটার মার্জিন শীট চারটে পার্ট আছে। ধরো হুম শীটে গেলাম, রোজ টু রিপিট অ্যাট টপ, মানে প্রথম রোটা আমি চাই এভরি শীটে রিপিট হবে, হুম আর প্রথম কলাম কলামস টু রিপিট অন লেফট, আমি এটাকে সিলেক্ট করব, ওকে করব। তাহলে যখন প্রিভিউ করব দেখো প্রতিটা পেজে হেডারটা চলে এসেছে। হুম প্রিন্ট হওয়ার সময় কি এইভাবে প্রিন্ট হবে? প্রিন্ট নেওয়ার সময় ও এইভাবেই প্রিন্ট নেবে, প্রতিটা আবার পেজে ওটা নেই? প্রতিটা পেজে হেডার চলে আসবে, তাহলে এটা অনেক সোজা। নাহলে অনেকেই দেখেছি কি করে, এরকম হয়তো 10টা পাতা বারবার প্রিন্ট আবার নিল, ওটাকে কপি পেস্ট করে। একটার নিচে আরে একটা, না প্রিন্ট করার পরে সে মানে 10টা পাতাকে একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার হ্যাঁ উপরে হ্যাঁ একটা হ্যাঁ করে সাজালো, দিয়ে যাতে সে লম্বা করে দেখতে পায়। অত দরকারই নেই, তোমারও নিজে থেকে এখানেও করে দেবে। না বলছি স্যার এই
এইটা হচ্ছে যে পরপর হচ্ছে কলম ওয়াইজ হচ্ছে পরপর নিচে আছে, নিচের গুলো শো করছে। আমার ধরুন মানে একটা টেবিল আছে যেটা রো ওয়াইজ অনেকটা বড়, তো সেটা আমি প্রিন্ট করব কিভাবে? ওই তখন কি আমি এটাকে হচ্ছে ল্যান্ডস্কেপে নিয়ে চলে যাবো পেজ হ্যাঁ, মোডটাকে? তোমার তো এই দেখো এইটা তো প্রিন্ট প্রিভিউ আছে, তুমি এখান থেকেই করে দিতে পারবে। এই যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, এখান থেকে ল্যান্ডস্কেপ করে দাও। এছাড়াও তুমি আরেকটা যেটা করতে পারো, দেখো এখানে ডেট গুলো দেখেছো, হ্যাশ 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 চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ কেন? এখানে এখানে এবার নিতে বড় পারছে না। করবে কি করে? ওখানে কি স্যার বড়ই আছে? হ্যাঁ, ওখানে তো পুরোটাই আছে। ওখানে পুরোটা হ্যাঁ, এখানে পুরোটাই আছে। তাহলে ওখানে করবে কি করে? ওখানে তোমাকে স্যার বারবার করবো ওখানে গিয়ে তোমাকে করতে হবে, ওটাকে না, একটু এখানে টেনে বড় করতে হবে। লেটারের এখানে কিছু কি বড় টড় করতে হবে না? নরম লেটারটা তো হচ্ছে তোমার পেজের সাইজটা, কত বড় পেজ। পেজের সাইজ বাড়ালে কি ওটা হবে না? হবে আচ্ছা, না। ধরো পেজ বাড়িয়ে দিলাম। আমরা কি করছি, আমরা ধরো লিগাল লেটার হ্যাঁ A4 A3 করবো। তাতেও হলো না। তোমার A4 এর 8.25 থেকে বড় চওড়াটা হবে তো না? বড় হয়ে গেল। তাহলে হ্যাঁ। এইটার একটা উপায় আছে, সেটা হচ্ছে এই দেখো নিচে ডান দিকে দেখো শো মার্জিন আছে, শো মার্জিন করো। ও কি করবে, প্রতিটা কলামের মার্জিনটা তোমায় দেখিয়ে দিচ্ছে। তো এর যে কান আছে, কানটা ধরে একটু টেনে দাও, তাহলে দেখো পুরোটা চলে এখানে আসবে। স্যার ওইখানকার মতো এরকম ডবল ক্লিক করলে চলে আসবেন? ওখানকার মতো ডবল ক্লিক করলে দেখা যাক। না, আসছে না। ঠিক আছে। আচ্ছা, এইটাও যেরকম করতে পারো, এই দেখো সাইডে এক্সট্রা জায়গা আছে। অনেক সময় কি হয়, তুমি হয়তো জাস্ট একটুখানি মার্জিনালি বেরিয়ে গেছে, তখন তুমি কি করতে পারো, এইটাকে একটু, এখানে তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু তুমি এটাকে এরকম টেনে দিতে পারো। এটা 225 পাতা ছিল, এখানে আর একটু টেনে দাও, দেখো কমে যায় কিনা। 180 পাতা। উপর আবার নিচ টেনে নিচেরটা, দিলে হ্যাঁ হ্যাঁ, নিচেরটা এই আবার পেজ বাঁচানো। না, প্রিন্ট নিলে তো তোমাকেও অতগুলো পাতা দেখতে হবে, অত হ্যাঁ। মোটা হয়ে যাবে, এইভাবে তো চিন্তা করো। কিন্তু এইভাবে তো কেউ করে না, একটু জায়গা ছাড়তে হয়। কি করতে হয়? এই তো একটু জায়গা ছাড়তে হয় না, এইভাবে প্রিন্ট নিলে দেখতে খারাপ লাগে প্রিন্ট। এটা ডিপেন্ড করছে, তোমার যদি ডেটা এরকম সেলে থাকে, তোমার আর উপায় নেই, তুমি কত জায়গা দেবে। যত জায়গা দেবে তোমার তো তত পাতা খাবে। না না, তখন কি স্যার এরকম আর প্রিন্ট করে কি কেউ আর দেখবে? তখন ওই কম্পিউটারেই আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নিতে। প্রিন্ট করে দেখলে তো অনেকের মাথা এখন যেরকম অনেক জায়গাতেই হয়ে গেছে, কিন্তু অনেক জায়গাতেই লোকে এখনো সেই হার্ড কপিটা প্রেফার করে। আমার তো খরচা হবে না, যে কোম্পানির শেয়ার আমার। হ্যাঁ, ও ফায়ার করে দিচ্ছে, পাতার পর পাতা কোম্পানিতে বেরিয়ে যাচ্ছে। আমার হ্যাঁ, লোকে পেয়েছে অত দেখো। চিন্তাই করেন। কিন্তু খাটনিটা কোথায়, তোমার 200 খানা পাতা নিয়ে ঘুরতে হবে, পাতা বগল এখন দাবা নিয়ে করে তুমি বসতে মিটিং হবে। এ চলেছো, 200 খানা পাতা। আচ্ছা, 24 ঠিক আছে, টাকা। এইটা গেল। এইটা ছাড়া আরেকটা জিনিস যেটা আমরা এখান থেকে করি, সেটা হচ্ছে যে ধরো আমার এরকম একটা কোনো টেবিল আছে, ধরো এরকম একটা টেবিল, ঠিক আছে, আমি এটাকে যখন প্রিভিউ করছি, এটা তো রিলেটিভলি ছোট পাতা, দেখো দুটো পাতায় হয়ে গেছে। তখন আমি কি করব, এটাকে আমি প্রথমে আমি, সিঙ্গেল পাতা নিয়ে আসবো। হ্যাঁ একটা তো সেইটা, তাহলে আমার আরো ছোট হয়ে যাবে। ওরিয়েন্টেশনটা দেখো, এখানে আমি ল্যান্ডস্কেপ করে দিলাম, একটুখানির জন্য বেরিয়ে গেল, তাহলে আমি আবার কি করব, কানটা ধরে, এইটা একটা উপায়। ঠিক আছে, এখানে হচ্ছে না, এখানে করলাম। আচ্ছা, আর কোথায় জায়গা আছে আমরা দেখতে পাই এখান থেকে? এটা হলো, আর এইটাকে ঘোরানো যায় না, ওই লেখাটাকে ঘোরানো যায় না এরকম? লেখাটা এখান থেকে পারবে না, ওখান থেকে তো আমরা দেখেছি কি করে ওরিয়েন্টেশন চেঞ্জ করে, মনে আছে? ট্রান্সপোজ করে, ডিগ্রিজ দিয়ে, না ট্রান্সপোজ কেন, ডিগ্রি ডিগ্রি দিয়ে, হ্যাঁ। এইগুলোই, ওই ফিচার গুলো এইভাবেই দরকার হয় আর কি। এইটা একটা উপায় আছে, এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর, বুঝেছো না? এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যতটা তোমার লাগবে তুমি ততটা এরকম টেনে নিয়ে
এটাকে এই দেখো এটা ঢুকে গেল, তখন তোমার আর কি রইল দেখে নিতে হবে। আরে ছোট ছোট করে অনেক গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ গুলো তোমাকে বেসিক্যালি ভরাট করতে হবে। আর তুমি পরের পাতায় দেখে নাও, আর একটুখানি বাকি আছে। একটুখানি। এই জন্যে এইটা খুব কাজের, এই শো মার্জিন দিয়ে তুমি এটা চলে এলো, ঢুকে গেল। একটা লেখার উপর লেখা চলে আসছে, ওগুলো আবার হ্যাঁ, এটা দেখো 1 চলে এলো। এইটা একটা উপায়। আর একটা সহজ উপায় যদি একটা পাতায় আনতে হয়, সেটা হচ্ছে এইখানে গিয়ে এটাকে অ্যাডজাস্ট টু করে দাও, ফিট টু 1 পেজ বাই 1 পেজ। ও যত বড়ই হোক ও তোমাকে 1 পেজের মধ্যে ঢুকিয়ে দেবে। এবার তুমি পড়তে পারবে কিনা সেটা জিজ্ঞেস করো না, এটা একটা পাতায় ও বাই ডিফল্ট করে দিল। যেমন ধরো আমরা আর একটা জায়গায় যাই, এই ধরো বিস্কিটসটা করলাম, না বিস্কিটটা ছিল না, অন্যটা কেক। ঠিক আছে, কেকটা যদি আমরা দেখি প্রিন্ট প্রিভিউ করি, এখানে বাই ডিফল্ট দুটো পাতা আছে। ঠিক আছে, আমি কি করতে পারি, এখানে প্রিন্ট অ্যাকচুয়াল সাইজ অফ ফিট শীট অন 1 পেজ করে দিলাম, কমপ্লেক্স করে ওইটাকে ছোট করে পড়তে পারবে কিনা আমায় বলো না। তখন এটাকে কি করলাম, পোর্ট্রেটের বদলে ল্যান্ডস্কেপ করে দিলাম, আর একটু বড় হয়ে গেল। আচ্ছা, এবার তোমার এই নরমাল মার্জিন আছে, ন্যারো মার্জিন আছে, ওয়াইড, এই ন্যারো করে দাও, তাহলে তোমার মার্জিন গুলো ছোট হয়ে গেল। এইগুলো তুমি নিজের মতন করে নিতে পারবে। এটা কোথা থেকে করবে না, পেজ সেটআপ থেকে করবে। ঠিক আছে, আর এটাও অ্যাডজাস্ট ও কি করলো, 1 বাই 1 করতে গিয়েও 80% অফ নরমাল সাইজ করেছে। তুমি হয়তো আর একটু বড় চাইছো, বড্ড ছোট হয়ে গেছে, বস বললো না বস এই 80%টা বড্ড ছোট, 90 করে দাও। তুমি তখন এটাকে 90 করে দিলে, ওকে। তখন ও কি করলো, একটু স্লাইটলি বড় করে দিল জিনিসটা, হয়তো সেকেন্ড পাতায় চলে গেল। তখন তোমায় একটু মার্জিন গুলো টেনে দিতে হবে বা উপর নিচ করে দিতে হবে। হচ্ছে না, তুমি বসের কথা না। ও বাবা, বস ছাড়বে না তোমায়, করিয়ে ছাড়বে। হ্যাঁ, বস ইজ অলওয়েজ তাহলে এর মধ্যে থেকেই বুঝে নিতে হবে। হ্যাঁ, ওইগুলো তোমার, তখন তোমার বলে কি এক্সেল জানো, তুমি কিছুই জানো, তুমি তখন হাতে যা দিলে তখন লেগে যাবে। কোর্সের সার্টিফিকেটটা দেখি, সার্টিফিকেট দেখিয়ে কোনো লাভ হবে না, বলবে তুমি করে দেখাও, কি শিখেছো করে দেখাও। আচ্ছা, এছাড়া আর একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে হেডার ফুটার দেয়া যায়। হেডার ফুটার মানে যেরকম ওয়ার্ডে আমরা হেডার ফুটার দিই সেই রকম, যেরকম স্ট্যান্ডার্ড ও কিছু হেডার ফুটার দিয়ে দিয়েছে। যেরকম ধরো কনফিডেন্সিয়াল, ডেট, পেজ। এটা যখন আমি প্রিন্ট প্রিভিউ করব, ওপরে দেখো ও দেখাবে কনফিডেন্সিয়াল, ডেট, পেজ। এছাড়া আমি যদি অন্য কিছু চাই, যেমন ধরো এখানে হেডার ফুটারে ও দেখাচ্ছে আর কি আছে, ধরো প্রিপেয়ার্ড বাই, যে অথার তার নাম আসবে, বা কোন ফাইলটার যে নাম আছে সেটা ডিসপ্লে করবে, বা কোন পাতে এই ফাইলটা সেভ করা আছে। এইটা খুব অনেক সময় দরকার হয়, যারা ধরো এইচআরে কাজ করছে, এইচআর ফাইন্যান্স, পাতার পর পাতা হয়তো ওরা এক একটা শীট বার করে কাউকে জয়নিং লেটার দিচ্ছে, কাউকে হয়তো ইনভয়েস দিচ্ছে। এবার তারা হয়তো ফেরত এসে বললো বস এটাই কারেকশন আছে। এবার তোমাকে মনে রাখতে হবে কোন ফাইলটা কোথায় ছিল, কোন ডিরেক্টরিতে ছিল। তোমার এখানে যদি তুমি ওই ডিরেক্টরিটা ছাপিয়ে দাও, তুমি এখানে বুঝতে দেখে নিতে পারবে। একদম উপরে দিও না, ওটাকে নিচে দিয়ে দাও কোণের দিকে। কি বললাম বুঝেছো? এখানে নিচে তুমি ধরো পাতটা দিয়ে দিলে, পেজ নাম্বারটা বলে দিলে, নিচেটা কি নিচে ফুটারে দিয়ে দিলাম, তাই তো? হ্যাঁ, ফুটারে দিয়ে দিলে। তাহলে মানে উপরে তুমি খালি ধরো এইটুকুন দিয়ে দিলে, বা হয়তো ফাইলটার নামটা দিয়ে দিলে, খালি ফাইলের নাম, নিচে পেজ নাম্বার, এখানে পুরো ডিরেক্টরিটা। ক্লিয়ার? এইগুলো হচ্ছে যেগুলো মাইক্রোসফট তোমাকে এক্সেল যেগুলো স্ট্যান্ডার্ড দিয়েছে। এছাড়া তুমি কিছু নিজের মতন বানাতে পারো কাস্টম হেডার ফুটার। কাস্টম হেডারে কি হয়,
তুমি নিজের মতন জিনিস দিতে পারো। যেমন ধরো আমি হয়তো উপরে বাঁ দিকে লোগো দিতে চাই, লোগোর জন্য আমি কি করব, ইনসার্ট পিকচার, ওকে করলাম, তাহলে প্যালিয়াম কথাটা এখানে চলে আসবে অ্যাজ আ লোগো। তো যে কোম্পানিতে কাজ করছো বা যে কাস্টমারের জন্য করছো, তাদের যদি তোমার লোগো দিতে হয়, তুমি এইভাবে লোগোটা ইনসার্ট করে দিতে পারো। এটা কি করে করলাম স্যার? আমি কোথায় গেলাম, পেজ সেটআপে গেলাম, হেডার ফুটারে গেলাম, কাস্টম হেডার বা কাস্টম ফুটার, যেখানে দিতে চাও সেইটাতে যাও। যেখানে দিতে চাইবো সেই রেসপেক্টে কাস্টম হেডারে গিয়ে এইখানে দেখো ইনসার্ট পিকচার আছে, এই ইনসার্ট পিকচার ক্লিক করলে তুমি তোমার ডেস্কটপ থেকে ফাইলটাকে ব্রাউজ করে তুলে দেবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অনেক সময় দরকার হয়, এখানে দেখো পেজ 1 দিয়েছে, ঠিক আছে, তুমি হয়তো দেখাতে চাও 1 of 1, 2 1 of 10, 2 of 10, 3 of 10 এইভাবে। তখন কি করতে পারো, ও যেটা পেজ 1 দিয়েছে তুমি এখানে আর একটু কসমেটিক চেঞ্জ করতে পারো, লাস্টে গিয়ে অফ, তারপরে এখানে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইনসার্ট পেজ নাম্বার আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পেজেস। তুমি এম্পারসেন্ট পেজেস করলে তাহলে কি হলো, ও 1 of 1টা দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে কি হবে, এখানে দেখো পেজ 1 of 1। এবার আমাদের যে শীটটা ছিল, এখানে দেখি প্রিভিউতে পেজ দেখাচ্ছে না। আমরা এবার এখানে পেজ সেটআপটা করি, হেডার ফুটার, কাস্টম ফুটার, এখানে কিচ্ছু নেই, আমি কিন্তু লিখছি পেজ 1, পেজ অফ পেজেস, one of 168। একটু আগে জানি পেজ আর পেজ একটু দেখান তো আরেকবার। হ্যাঁ, পেজ সেটআপ, হেডার ফুটার, কাস্টম ফুটার, যেখানে আমার দরকার। আমি ধরো রাইট সেকশনে করেছি, আমি যদি লেফটে যাই পেজ লিখবো প্রথমে, যেটা ফিক্স পেজটা লিখতে হবে আমাকে, তাই তো? হ্যাঁ, যেটা আমি সব সময় রেকর্ড করব, ধরো পেজ নাম্বার দেখাতে চাই, পেজ নাম্বার, আর ডাইনামিকটা এখান থেকে আসবে অফ পেজেস। এইরকমই যদি তোমার কাস্টম কিছু দরকার হয়, মানে নিজের দরকার মতন, তখন তুমি এখানে এসে দেখো এটা ইনসার্ট ডেট, ইনসার্ট টাইম, এখান থেকে তুমি ফাইল পাথ, এটা থেকে ফাইল নাম, এটা হচ্ছে ট্যাবের নাম, শীটের নামটা, যে শীট সেইটা যদি তুমি ইনসার্ট করতে চাও, এটা দেখো শীট 9, শীট 9টা কোথা থেকে আসছে, এই যে শীট 9, এটা যদি তুমি এবার রিনেম করে বলে দাও বিগ ডেটা, তাহলে এবার প্রিভিউ করো। এইগুলো ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু অনেক সময় তোমার কাজে দেয়। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, হ্যাঁ বলো। সব সময় কাজে লাগে, প্রিন্ট করার সময় এগুলো লাগবে। একটা ধরো
এরকম ছোট্ট একটা টেবিল আছে শীটে, এত বড় একটা শীট তুমি যদি প্রিন্ট প্রিভিউ করো দেখো একটা কোণে বেচারা দেখাচ্ছে, তাই না? তুমি কি করতে পারো, এই পেজ সেটআপটাকে এই মার্জিন আছে, মার্জিনে গেলে সেন্টার অন পেজ করে দাও হরিজন্টালি, তাহলে ও কি করলে এটা মাঝামাঝি নিয়ে, আবার তুমি গিয়ে ভার্টিক্যালি করে দাও মার্জিন। সেন্টার অন পেজটা কোথায় করব? ওখানে উপরে লেখা ছিল হরিজন্টাল ভার্টিক্যাল করে দিলে মানে হচ্ছে সেন্টার অন পেজ হয়ে যাবে। ওই দেখ উপরে সেন্টার অন পেজ বলে লেখা কোথায় রে? ওই দেখ হরিজন্টালি ভার্টিক্যালি উপরটাতে ও যেখানে সেন্টার ক্লিক অন করলে পেজ। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। ঠিক আছে না এটাকে জুম করে তো দেখানো যায় নাকি? হ্যাঁ, না কিন্তু তুমি প্রিন্ট করতে গেলে তো তুমি জুম তো আর পেজের মাঝখানে হবে না। না এটা পেজে যান দেখি, পেজে, পেজ বল এই পেজটা, এই পেজটায় যাব না 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 ওই যে প্রিভিউতে যান, যেখানে 80% 90% লেখা থাকে না, ওখান থেকে কিছু করা যায়? ওকে, ওখান থেকে তো তোমার ওটা তো ফিট অন ওয়ান পেজ স্কেলিং হবে, অন ওয়ান পেজে কাস্টম স্কেলিং। তোমার এটা ধরো তুমি এটাকে 60% করবে বা তুমি এটাকে 150%, ও তো বড় হবে তো, কিন্তু তোমার পজিশনটা তো চেঞ্জ হবে না। এবার এটাই কেবি এইগুলো ছোট থাকলে ঠিক আছে, কিন্তু ওই বড় হলে আবার সব ডেটা বেরিয়ে যাবে। সেটা ডিপেন্ড করছে, যদি তোমার ধরো একটা পেজের মধ্যে চাও আবার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দাও, এটা যতটা সম্ভব আর কি। অনেক সময় এই জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কাজে লাগে। আচ্ছা এইটা গেল, আমরা তাহলে পেজ দেখলাম, মার্জিন দেখলাম, হেডার ফুটার দেখলাম, শীট। শীটে তো আমরা এই রোজ টু রিপিট এট টপ আর রোজ কলামস টু রিপিট এট লেফট দেখলাম। গ্রিড লাইন্স যেটা আছে, ধরো এই যে লাইনস গুলো যেগুলো তুমি যদি প্রিন্ট করতে চাও তাহলে ও এখানে গ্রিড লাইন্সটা প্রিন্ট করে দেবে, প্রিন্টিং এর সময় কিন্তু আসবে। যেমন ধরো একটা প্লেন শীট নিলাম, ঠিক আছে, আমি যদি এটাকে প্রিভিউ করি ও আমাকে ব্ল্যাঙ্ক করে দিয়েছে, কিছু দেখানোর নেই। এবার ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, করে বললাম প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া হচ্ছে ও এইটুকুনি যা আছে ওইটুকুনি প্রিন্ট করবে। এবার প্রিভিউ করলাম, এবার দেখো ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছে। আগের বার কিন্তু বলেছিল নাথিং টু শো। আচ্ছা এরপরে আমি পেজ সেটআপে গেলাম, গিয়ে শীটে গিয়ে আমি বললাম প্রিন্ট গ্রিড লাইনস। বুঝেছো? তোমার যদি এরকম বক্স বক্স জিনিস দরকার হয় তুমি এরকম প্রিন্ট করে নাও। ক্লিয়ার? এইগুলো কখন দরকার হয়, ধরো হয়তো তুমি কোনো শীট ডিস্ট্রিবিউট করছো লোকজনকে, তারা এরকম বক্সে বক্সে লিখবে বা এ করবে, তার জন্য। এই যে ডাইরেক্ট প্রিন্ট করলে কিছু হচ্ছে না, ডাইরেক্ট প্রিন্ট করলে হচ্ছে না, তখন তোমাকে প্রিন্ট এরিয়া করে দিতে হবে। তারপরে ধরো এই বড় একটা এরকম আছে শীট আছে, তুমি যদি প্রিন্ট প্রিভিউ করো তাহলে দেখবে ও এইগুলো ও নিজের মতন প্রিন্ট করে দিয়েছে, তাই তো? তুমি ধরো একটা সেকশন ওর প্রিন্ট করাতে চাইছো, এইটুকুন তুমি প্রিন্ট করাতে চাইছো, তখন তুমি সেট প্রিন্ট এরিয়া করে দাও, দিয়ে প্রিভিউ করো, ও খালি ওইটুকুন টেবিলই প্রিন্ট করবে, বাকি কোনো কিছু করবে না। আগের বার 3টে দেখাচ্ছিল, এবার একটা পাবে। বুঝতে পেরেছি, এগুলো করেছি। ঠিক আছে? প্রিন্ট এরিয়া। ব্রেক, ব্রেক হচ্ছে তোমার পেজ ব্রেক, মানে এইটা যেমন ধরো তুমি যদি এই প্রিন্ট এরিয়াটা ক্লিয়ার করে দাও, তুমি কি করছো, তুমি যখন প্রিন্ট প্রিভিউ করবে এইটা একটা পাতা, এইটা একটা পাতা, আর এইটা একটা পাতা, 3টে পাতা এলো। তুমি কি করতে পারো, তুমি যদি এটাকে আরেকটু জুম করে নাও, এখানে দেখো এই ডটেড লাইনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে এক একটা পেজ। এটা দেখেছো, এক একটা পেজ। তো তুমি কি করতে পারো, এই এরিয়াটাকে সিলেক্ট করলে, ব্রেক, ইনসার্ট
পেজ ব্রেক। তাহলে কি হলো, পেজ ব্রেকটা এইটুকুনের পরে এলো। কেন মাঝখানে তো একটা আছে। হ্যাঁ, তো তোমার আগে তো এতটা আসছিল না, আগে তো এইটুকুন পেজ আসছিল, রাইট? তাহলে স্যার আমি পেজ ব্রেক ধরুন আমি এইটার পরে কি মানে যে আমার লাস্ট যে এদিকে মানে ডান দিকে যে লাস্ট যে ডেটা টেবিলটা আছে এই টেবিলটার পরে আমি পেজ ব্রেকটা দেবো, তাহলে তো ওই পেজটা পুরো চলে আসবে নাকি? হ্যাঁ, এই ধরো আমি এইটুকুন পেজ একটা দিয়ে দিলাম। এবার যদি আমি প্রিন্ট প্রিভিউ করি, আগের বার দেখো 3টে পেজ দেখিয়েছিল, সেটা এবারে কত হয়ে গেল, 8 হয়ে গেল। আচ্ছা কারণ কি, ওই জায়গাগুলো এক একটা পেজে ঢুকিয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা আলাদা করে দেখতে। আলাদা আলাদা পেজ করে দিল। তোমার দরকার মতন ও কিন্তু তোমাকে পেজ ব্রেক করে দিল। সেটা রাখো, দেখান তো। আমি রিসেট অল পেজ ব্রেক করে দিলাম, ঠিক আছে? তাহলে অরিজিনালি আমার কটা পাতা আছে, 3টে পাতা আছে। আমি আর 3টে নয়, আমি আরো বেশি চাই। ধরো আমি এইটা একটা, তো আমি এখানে একটা দিয়ে দিলাম, ইনসার্ট পেজ ব্রেক। তাহলে কি হলো, একটা দুটো হয়ে গেল। কতটা নিল ওখানে? হ্যাঁ, এই যে যেখানে আমি কতটা ক্লিক নিল? করে আছি তারপর থেকে, আমি আচ্ছা যেখানে ক্লিক করে ছিলাম তারপর থেকেও পেজ ব্রেক করেছে। এবার প্রিভিউ যখন করলাম দেখো 6 পাতা করে দিল। আবার এইখানটায় যদি ধরো আমি একটা পেজ ব্রেক দিতে চাই, আমি ওকে বললাম ইনসার্ট পেজ ব্রেক, তাহলে ওইখানে একটা পেজ ব্রেক করে দিল। মানে ওর ডান দিক থেকে হয়ে যাচ্ছে, তাই তো? এবারও পুরোপুরি এইটাকে একটা পেজে রেখেছে। আগের বার কি করছিল, এইগুলোকেও স্প্লিট করে দিচ্ছিল, তাই না? এটাকেও একটা পেজে রেখেছে। এইগুলো কি হচ্ছে, তোমার হয়তো আলাদা আলাদা টেবিল আছে একটা শীটের ভেতরেই, তুমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা পেজে যাও, তখন তুমি নিজের মতন এরকম পেজ ব্রেক বানিয়ে নিতে পারো। ততটা ওখানে ক্লিক করে ওটা ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, আর যদি তোমার মনে হয় এটা দরকার নেই, রিসেট করে দাও, বা তুমি ইন্ডিভিজুয়ালি এক একটাকে রিমুভ করতে পারো। তাহলে একটা পেজ ব্রেক সরে গেল, বাকিগুলো কিন্তু রইল। এটা দেখো পেজটা এখন, এই টেবিলটা দুটো পেজে স্প্রেড করে রয়েছে, দেখতে পাচ্ছ? এই সময় এই জন্য তোমার পেজ ব্রেক গুলো দরকার হতে পারে। এই পার্টটাকে তুমি একটা পেজ ব্রেকে দেবে, তাহলে তোমার এইটা একটা পেজে চলে এলো। আচ্ছা স্যার পার্টিকুলার আমি একটা টেবিল সিলেক্ট করলাম, আমি সেই টেবিলটাকে একটা পেজ হিসাবে ইয়ে করবো, ধরুন এই সবুজ পেজটা আছে এইটাকে একটা পেজ হিসাবে আমি কাউন্ট করবো। হ্যাঁ, এইগুলো তো ধরো অলরেডি রয়েছে। এটাকে একটা আলাদা করে পেজ ব্রেক করে দিলে যেখানে তুমি ক্লিক করে থাকবে তাই সেখানে মারো পেজ ব্রেক। বা তোমার এইটা যদি মনে হয় যে না এটা ভুল হয়ে গেল, পাশেরটা এসো। তোমাকে একটু হয়তো অনেক সময় এক্সপেরিমেন্ট করে দেখে নিতে হবে এক্স্যাক্টলি কোন জায়গাটা চাই, তাহলে এইটুকুনি খালি পেজ ব্রেক। ক্লিয়ার? এটা তো ভিউ, প্রিন্ট, গাইডলাইন্স যেগুলো আমরা তখন দেখছিলাম। তুমি যদি হেডিংস গুলো প্রিন্ট করতে চাও তাহলে এই প্রিন্ট হেডিংস করবে, তাহলে দেখবে এবিসিডি দিয়ে তোমার এটা প্রিন্ট হবে, এবিসিডি 1 2 3 4। কি করব আরেকবার দেখা। এই যে ভিউ এখানে ডান দিকে আছে, শীট আচ্ছা অপশন, রেডি। হেডিং, ভিউ আছে আর প্রিন্ট আছে। বাই ডিফল্ট প্রিন্টটা অফ থাকে। ওই যে অনেকেই ধরো 1 2 3 4 লিখে রাখে না, ওটারও দরকার নেই। তুমি যদি ভিউ প্রিন্ট করে নাও তাহলে তোমার 1 2 3 4 টা তো দেখিয়েই দেবে। ঠিক আছে, যে যার নিজের দরকার অনুসারে করে। ঠিক আছে। একটু ট্রাই করো এই জিনিসগুলো, যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে।
স্যার আমাদের ওইগুলো দেখালেন না, চার্ট গুলো কি করে বানাতে হয়, কলাম গ্রাফ এন্ড চার্ট আর ড্যাশবোর্ড এই দুটো আমাদের বাকি রয়েছে, ওটা নেক্সট ডেতে দেখি। আমি আজকেই ভেবেছিলাম, আজকে দেরি হয়ে গেল বলে আর ওই টপিকটা শুরু করলাম না, এই পার্টটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে? তাহলে আমাদের এই দুটো করলে আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে। ওই দুটো হলে কমপ্লিট। হ্যাঁ।